বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এ সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের 15 অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, যে নিচের প্রত্যেকটি শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। 15 একের অঙ্ক। রাশিমালা কী দেওয়া আছে দেখো, 2 × 4 + 6 × 8 + 10 × 12 প্লাস ডট ডট। তো এই যে শ্রেণীটা আমাদের দেওয়া আছে, আমাদেরকে এই শ্রেণীটার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? Sn দ্বারা প্রকাশ করে থাকি। আর n-তম যেটা পদ সেটাকে আমরা কি বলি? Tn। তো এখানে দেখো রাশিমালাটাতে কীরকম রয়েছে দেখো, প্রথমে রয়েছে 2 × 4, তারপরে 6 × 8, তারপরে রয়েছে 10 × 12, এইভাবে টার্মগুলো চলতে থাকছে। মানে প্রথমে শুরু হয়েছে 2, এখানে শুরু টার্ম দেখো 6। তার মানে আমরা যদি একটা একটা করে টার্ম ধরি, তাহলে দেখো প্রথমে আসছে 2, তারপরে আসছে 6, তারপরে আসছে 10। তার মানে ডিফারেন্সটা কত করে করে আসছে? 4 করে করে। তাহলে দেখো, তার মানে 2, 6, তারপরে হচ্ছে 10, তাহলে পরের টার্মটা কত হবে? 14। এইভাবে ডট ডট করে চলতে থাকছে। আর এর সঙ্গে যে টার্মগুলো গুণ রয়েছে সেটা দেখো, প্রথমে রয়েছে 4, তারপরে 8, তারপরে 12। তাহলে 4, 4 এ 8 আর 4 এ 12, মানে পরের সংখ্যাগুলোর ডিফারেন্সটাও দেখো আমাদের 4 করে করে রয়েছে। তাহলে পরেরটা আমাদের এরকম রয়েছে 4, 8, 12, দিয়ে ডট ডট। তাহলে দেখো এই যে 2, 6, 10, তারপরে 24, এই যে সংখ্যাগুলো রয়েছে, তাহলে এই সংখ্যাটা, এই প্রগতিটা দেখো n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে। তার মানে আমি যদি n-তম পদটা লিখি, তাহলে n-তম পদটা আমাদের কত হবে দেখো, 2, 6, 10, 14 দিয়ে ডট ডট দিয়ে কত হবে? n সংখ্যক পদ পর্যন্ত থাকবে। সেই টার্মটা ইনটু কি হবে? 4, 8, 12, ডট ডট, এই সংখ্যাটা কত দূর পর্যন্ত থাকবে? n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে শুরুতেই আমরা কি করব না, এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে, আমরা এই শ্রেণীটার n-তম পদটাকে tn ধরে নেব, আর n সংখ্যক পদের সমষ্টিটাকে আমরা sn ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে মনে করি শ্রেণীর n-তম পদ সমান tn ও n সংখ্যক পদের সমষ্টি, এটাকে আমরা কি বলি? sn বলি। এটা সমান হচ্ছে sn। সরি, এটা আমি শুধু t লিখেছি, সাফিক্সে একটা n হবে। তাহলে দেখো, আমরা যদি n-তম পদ tn বলি, তাহলে tn এই টার্মটা আমাদের কত হবে না, এই টার্মটা হবে আমাদের 2, 6, 10, 14, ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত ইনটু কত হবে বলো তো? 4 × 8 × 12, তারপরে আবার 4 ডিফারেন্স হলে মানে 16 দিয়ে দিয়ে ডট ডট, এইটাও কত দূর পর্যন্ত আসবে? n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে tn সমান আমরা কি লিখতে পারি? 2, 6, 4, সরি 2, 6, 10, দিয়ে ডট ডট, এটা হচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত। বা এখানে লিখতে পারো যে প্রগতিটির n-তম পদ, এই টার্মটা ইনটু কত হবে বলো তো? শুরু হবে কোথা দিয়ে? 4, 8, 12, তাহলে 4, 8, 12 দিয়ে ডট ডট, এটা হচ্ছে প্রগতিটির n-তম পদ। এত দূর পর্যন্ত আসবে। তাহলে দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে 2, 6, 10, দেখো এটা হচ্ছে একটা সমান্তর প্রগতি, যে সমান্তর প্রগতিটির প্রথম পদ হচ্ছে 2 আর সাধারণ অন্তরটা হচ্ছে আমাদের 4। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা n-তম পদটা বের করব। তাহলে n-তম পদ tn, তাহলে tn এর আমরা এমনি কি ফর্মুলা জানি? a + n - 1 × d, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে শুরুতে আসছে a প্লাস, a মানে হচ্ছে 2, প্লাস n - 1 × d, d এখানে কত? d মানে হচ্ছে এখানে 4, তাহলে ইন্টু 4। এটা গেল এই প্রগতিটার। এবার আসছি আমরা এই প্রগতিটার। এখানে দেখো a মানে হচ্ছে 4 আর ডিফারেন্সটা হচ্ছে আমাদের 4, তাহলে এটা হবে ইন্টু দিয়ে লিখি 4 + n - 1 × 4। এই টার্মটা আমরা পেলাম। তাহলে এগুলো সবই কার সঙ্গে সমান? tn এর সঙ্গে সমান লিখছি। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট, আবার tn সমান, এটা যদি গুণ করে লিখি তাহলে 2 + 4n - 4,
আর এখানে পাবো 4 + 4n - 4। তাহলে দেখো +4 - 4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি 4n - 2 × 4n। তাহলে এখান থেকে দেখো যদি গুণ করে লিখি তাহলে ইমপ্লাইজ দ্যাট tn সমান এটা আমরা পাচ্ছি 16n² - 8n। এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। তাহলে এই যে প্রগতিটা আমাদের এই যে শ্রেণীটা ছিল, এই শ্রেণীটার nতম পদ tn সমান আমরা কত পেলাম? 16n² - 8n। এবার এখানে আমরা কি করব, আমাদেরকে দেখো বের করতে বলেছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তো n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিটাকে আমরা sn ধরেছি। তাহলে sn এটাকে সমান আমরা কি লিখতে পারি বলো তো? sn মানে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ t1 + t2 + t3 + ... আপ টু কত দূর পর্যন্ত? tn পর্যন্ত। এই t1 থেকে tn পর্যন্ত এদের যেটা টোটালটার যে সাম সেটাই হচ্ছে আমাদের sn। তাহলে sn বের করতে গেলে আমাদেরকে কার মান বের করতে হবে? t1 t2 t3 আপ টু tn পর্যন্ত বের করতে হবে, দিয়ে তাদের যোগ করে আমরা যে টার্মটা পাবো সেটাই হচ্ছে sn। তাহলে এখন আমরা কি করব, এই 1 নম্বরে n এর জায়গায় 1 2 3 আপ টু কত দূর পর্যন্ত বসাবো? n পর্যন্ত বসাবো। তাহলে এখানে লিখি 1 নম্বরে n সমান 1, 2, 3 দিয়ে ... n বসিয়ে পাই, n বসিয়ে পাই। তাহলে দেখো যখন আমি 1 বসাবো তাহলে tnটা কি হয়ে যাবে আমাদের? t1। তাহলে এটা সমান আমরা পাবো 16 × 1² - 8 × 1। এবার 2 বসাও তাহলে t2 হয়ে যাবে, তাহলে 16 × 2² - 8 × 2। এবার 3 বসাও তাহলে t3 সমান 16 × 3² - 8 × 3। এবার বাকি টার্মগুলো দেখো 3 4 5 এইভাবে টার্মগুলো চলতেই থাকবে। আমি বাকি টার্মগুলো আর লিখছি না, একেবারে আমি কি লিখবো? tn লিখবো। তাহলে tn সমান হচ্ছে 16 × n² - 8 × n। এবার আমাদেরকে কি করতে হবে? sn বের করতে হবে। sn বের করতে গেলে কি করতে হবে? পদগুলোকে যোগ করতে হবে। তাহলে এখন আমরা এইটাকে কি করব? টোটালটাকে যোগ করব। তাহলে আমরা যদি বাম পক্ষটাকে যোগ করি, সিমিলারলি কি করব? ডান দিকেরটাকেও যোগ করব। তাহলে যোগ করার জন্য আমরা কি করছি, এখানে একটা বড় লাইন টেনে দিলাম। এইখানে ছোট্ট করে লিখে দাও যে যোগ করে পাই বলে। তাহলে যদি যোগ করি তাহলে আমরা এখানে কি পাবো? দেখো এটা আমাদের হয়ে যাবে t1 + t2 + t3 + ... tn। এটা হচ্ছে বাম দিকের রাশিমালাটা যোগ করলাম, দিয়ে এটা পেলাম। এবার ডান দিকের রাশিমালাটা দেখো এই বরাবর যোগ করব। যখন আমি এই বরাবর যোগ করছি দেখো 16 × 1² + 16 × 2² + 16 × 3² + ... 16 × n²। তা আমরা এখান থেকে আমরা 16 টার্মটা কমন নিতে পারি। তাহলে 16 টার্ম কমন নিয়ে নিলাম। ভেতরে পড়ে থাকবে 1² + 2² + 3² + ... n²। এবার এখানে দেখো -8 × 1 -8 × 2 -8 × 3 আপ টু কত দূর পর্যন্ত? -8 × n। তাহলে এইগুলো থেকে আমরা কত কমন নিতে পারবো? -8 কমন নিতে পারবো। তাহলে -8 কমন নিচ্ছি, 1 + 2 + 3 + ... আপ টু n পর্যন্ত হয়ে গেল। এবার t1 + t2 + t3 + tn এটা মানেই কত? এটা মানেই হচ্ছে sn। তাহলে ইমপ্লাইজ দ্যাট sn সমান 16 × দেখো 1² + 2² + 3² + ... n²। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা তোমরা ফর্মুলা জানো, তাহলে ফর্মুলাটা ডিরেক্ট বসিয়ে দেবো। কি ফর্মুলা আমরা জানি? n × n + 1 × 2n + 1 / 6। এটা হচ্ছে ফর্মুলা। -8 × এটা দেখো 1 + 2 + 3 + ... n, মানে +n মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তার ফর্মুলা কি জানি? n × n + 1 / 2। এবার দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে 16 আছে আর এখানে 6 আছে। তাহলে দেখো এটা কাটাকাটি করো, 2 কত দিয়ে কাটবো আমরা? 2 3 6, 2 8 16। এবার দেখো এখানেও n × n + 1 আছে, এখানেও n × n + 1 আছে। তাহলে আমরা n × n + 1টা কমন নেব, আর এটা কাটাকাটি করো 2 4 8। তাহলে n × n + 1 আমাদের কমন চলে এলো। তাহলে ভেতরে এখানে পড়ে থাকবে দেখো 8 × 2n + 1। তাহলে 8 × 2n + 1 আমি একেবারে গুণ করে লিখছি, তার মানে এটা হবে 16n + 8 / 3 মাইনাস এখানে শুধুমাত্র পড়ে থাকবে 4। তাহলে এটা সমান লিখতে পারি আমরা n × n + 1 ইন্টু এখানে 3 এলসিএম হবে, তাহলে উপরে হবে 16n + 8 - 12।
তাহলে সমান আমরা পাচ্ছি n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু এটা হবে আমাদের 16n মাইনাস 4 ডিভাইডেড বাই 3। তাহলে সমান n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু এখান থেকে 4 কমন নাও, তাহলে 4n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 3। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 4/3 ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 4n মাইনাস ওয়ান। তাহলে দেখো আমরা এন অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টিটা আমরা কত পেলাম, 4/3 ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 4n মাইনাস ওয়ান। এটাই আমাদেরকে জানতে চেয়েছিল। এবার দেখো এই অঙ্কটা যেমন এরকম প্রসেসেও করা যায়, সেরকম আর একটা নিয়মেও করা যায়। তো এখানে দেখো আমাদের রাশিমালাটা কত আছে বলো তো, 2 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 8 প্লাস 10 ইন্টু 12 প্লাস ডট ডট। আমরা কি করব, এখানে যেমন আমরা তম পদ tn আর n সংখ্যক পদের সমষ্টি sn ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে আমরা কি করব, তম পদ ধরে নেব, দিয়ে আমরা সেগুলো সামেশনের আকারে করব। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি কি, যে এখানে দেখো লিখছি আমি যে ধরি তম পদ সমান tr। তাহলে এটা হচ্ছে আমাদের অন্য আর একটা প্রসেস, তাহলে এটা অর দিয়ে লিখছি। তোমরা এই প্রসেসেও করতে পারো, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা আমরা কি করবে শুরুতেই না, ধরি তম পদ, তাহলে তম পদকে আমরা কি দ্বারা লিখি, tr দ্বারা লিখি। তাহলে tr সমান আমরা কি লিখতে পারবো, দেখো tr হবে আমাদের 2,6, তারপরে হবে 10, দিয়ে ডট ডট, এটা হবে প্রগতির তম পদ, প্রগতির তম পদ। এটা ইন্টু কি লিখবো আমরা, তারপরের সংখ্যাগুলো কত ছিল আমাদের, মানে যেটা আমরা ওখানে tn এর ক্ষেত্রে তম পদ লিখেছিলাম, এখানে আমরা সেটা tr দিয়ে তম পদ বলে লিখছি। তাহলে 4, 8, 12 দিয়ে ডট ডট দিয়ে এখানে লেখো প্রগতির তম পদ, তম পদ। এবার দেখো এটাও হচ্ছে একটা সমান্তর প্রগতি, এটাও হচ্ছে একটা সমান্তর প্রগতি। তাহলে এখানে দেখো এটা আমরা কি লিখতে পারি, তম পদের ফর্মুলা tr সমান আমরা কি জানি, a প্লাস r মাইনাস 1 ইন্টু d হবে। তাহলে a হচ্ছে 2 আর ডিফারেন্সটা d হচ্ছে 4। তাহলে এটা হবে আমাদের 2 প্লাস r মাইনাস 1 ইন্টু 4, আর এটা ইন্টু হবে 4 প্লাস r মাইনাস 1 ইন্টু 4। তাহলে এখান থেকে দেখবে আমরা আগেরটাতে যেমন পেয়েছিলাম tnটা কত পেয়েছিলাম আমরা, 16n স্কোয়ার মাইনাস 8n ক্যালকুলেশন করে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে কি পাবো, n এর পরিবর্তে আমি r দিয়ে লিখছি। তাহলে এটা আমরা পাবো 16r স্কোয়ার মাইনাস 8r। এবার এটাকে আমরা কি করব বলো তো, যেহেতু n সংখ্যক আমাদের পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, সেজন্য এটাকে আমরা সামেশন আকার করে লিখব। তাহলে এখানে লিখি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তাহলে এটা সমান দেখো tr হচ্ছে 16r স্কোয়ার মাইনাস 8r। তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বলেছি, মানে r এর মানটা কোথা থেকে হবে, 1 থেকে n পর্যন্ত। তাহলে এখানে লিখি সামেশন r ইকুয়াল টু 1 to n 16r স্কোয়ার মাইনাস 8 ইন্টু r। তাহলে এখানে সামেশনটাকে দুটো পার্টে আমরা লিখতে পারি। তাহলে সমান সামেশন r ইকুয়াল টু 1 to n 16r স্কোয়ার মাইনাস সামেশন r ইকুয়াল টু 1 to n 8 ইন্টু r। এবার 16টা কনস্ট্যান্ট টার্ম সামেশনের বাইরে চলে আসবে। তাহলে 16 ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 to n r স্কোয়ার মাইনাস সামেশন r ইকুয়াল টু 1 to n, এখানে 8টা কনস্ট্যান্ট টার্ম, তাহলে বেরিয়ে চলে এলো ইন্টু r। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 16 ইন্টু আর এর মান 1 থেকে n পর্যন্ত, তার মানে এটা কত হবে 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস r স্কোয়ার মাইনাস 8 ইন্টু এটা হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে প্লাস r পর্যন্ত। এবার এটা হচ্ছে r সংখ্যক পদ পর্যন্ত হচ্ছে সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, তার মানে এটা হবে আমাদের 16 ইন্টু এটা হবে r ইন, এখানে দেখো না সরি এখানে r ইকুয়াল টু 1 to n লিখে দিয়েছি, তো তার মানে এখানে এটা r এর স্কোয়ার না হয়ে n স্কোয়ার হবে, দুটোর ক্ষেত্রে এটা n স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে যদি ফর্মুলা লিখি তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস 8 ইন্টু এটা n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আগের মতো ক্যালকুলেশন করবে, যেটা আমি আগের ক্যালকুলেশনটাই করেছি, দিয়ে সমান দিয়ে আসবে থেকে 4/3 ইন্টু n প্লাস 1 ইন্টু 4n মাইনাস 1। তো এই অঙ্কটা আমরা সামেশন দিয়ে করলাম, আর আগেরটাতে আমরা কি করেছি,
মানে প্রত্যেকটা পুরোটাই ভেঙে ভেঙে করেছিলাম। মানে এখানে যেমন আমি টিএনটাকে এনের জায়গায় 1 2 মানে 1 2 3 থেকে শুরু করে এন পর্যন্ত বসিয়ে করেছিলাম, ওখানে আমরা একেবারে সামেশনের আকারে লিখেছিলাম। তো তোমরা দুটো প্রসেসে করতে পারো, এই প্রসেসে করলেও হবে আর এই প্রসেসে করলেও হবে। এবারে দেখো আমরা 2 এর অঙ্ক করব। তো 2 এর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট। এখানে আমাদেরকে কি করতে হবে, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে। তো এই অঙ্কটাও তোমরা দুটো প্রসেসে করতে পারো। আমি মানে একের অঙ্কটার ক্ষেত্রে প্রথম যে নিয়মটা দিয়ে করিয়েছিলাম আমরা এখানে সেই নিয়মটা দিয়েই করাবো। তো এখানে আমরা কি করলাম দেখো, শুরুতেই যে প্রদত্ত শ্রেণীটির এনতম পদ সমান টিএন এবং এন সংখ্যক পদের সমষ্টি এসএন, এই দুটো তোমরা ধরে নেবে। তাহলে এখানে তোমরা তার শুরুতে আগে কি লিখবে, যে ধরি। তাহলে দেখো এনতম পদ হচ্ছে টিএন, তাহলে আমি এনতম পদটা বের করি। তাহলে টিএন সমান, দেখো কিভাবে এসছে রাশিমালাটা, দেখো এগুলো শুধুমাত্র বিজোড় সংখ্যার যেগুলো বর্গ সেই সংখ্যাগুলো এসেছে। 1 এর স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, তার মানে পরেরটা হবে 7 এর স্কোয়ার, তারপর হবে প্লাস 9 এর স্কোয়ার, প্লাস 11 এর স্কোয়ার, প্লাস ডট ডট দিয়ে চলতে থাকবে। তার মানে এখানে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, 1, 3, 5 দিয়ে ডট ডট দিয়ে প্রগতির এনতম পদ, এই পুরোটার কি এগুলো সব কি আকারে এসেছে, হোল স্কোয়ারের আকারে এসেছে। কারণ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে লাস্টের টার্মটা আমাদের এখানে তো এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে, সেজন্য আমি লাস্টের পদটাকে কত ধরেছি, এনতম পদটাকে টিএন ধরেছি। তাহলে টিএন সমান আমরা কি লিখতে পারি না, 1, 3, 5 ডট ডট প্রগতিটির এনতম পদ, যেহেতু বাইরে স্কোয়ার আছে সেজন্য আমি পুরোটার দিয়ে হোল স্কোয়ার লিখে দিলাম। তো দেখো 1, 3, 5, তারপরটা কথা হবে 7, তারপরটা হবে 9। তো এটা দেখো এটা হচ্ছে একটা সমান্তর প্রগতিতে রয়েছে, কেননা প্রত্যেকটা ডিফারেন্স দেখো আমাদের 2 করে করে আসছে। তাহলে এখানে আমরা এনতম পদ, তাহলে এনতম পদের আমরা কি ফর্মুলা জানি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে মানে এ হচ্ছে এখানে 1, তাহলে 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে এখানে 2। এবার এটার বাইরেটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে সমান এখানে লিখতে পারি, দেখো সমান আমরা লিখতে পারবো 1 প্লাস 2n মাইনাস 2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 2n মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে tn আমরা কত লিখতে পেলাম, 2n মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা লিখছি অতএব tn এটা সমান 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার এটাকে আমরা একটু হোল স্কোয়ারটাকে ভেঙে লিখে দিই। তার মানে এটা আমরা পাবো 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস 1, এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার আমরা কি করব, আমাদেরকে এসএন বের করতে হবে। আবার এসএন মানে আমরা কি জানি, t1 প্লাস t2 প্লাস t3 আপ টু tn পর্যন্ত। তাহলে আমরা কি করব, এখন n এর জায়গাতে 1 2 3 আপ টু n পর্যন্ত বসাবো। তাহলে এখানে লেখো 1 নম্বরে n সমান 1, 2, 3, দিয়ে ডট ডট n বসিয়ে পাই, n বসিয়ে পাই। তাহলে এখানে দেখো যখন 1 বসাবো তখন এটা হবে আমাদের t1। তাহলে অতএব t1 সমান, এটা থেকে দেখো আমরা পাবো 4 ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস 1। তারপরে এবার 2 বসাও, তাহলে t2 সমান আমরা পাবো 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 1। প্লাস 1টা তো কনস্ট্যান্ট টার্ম, এটাই থেকে যাবে, কিন্তু আমাদের n এর মানগুলোতে চেঞ্জ হবে। একবার 1 2 3 এইভাবে বসাবো। এবার t3 সমান 4 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 প্লাস 1। এবার মাঝের টার্মগুলো আমি আর লিখবো না, ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এবার লাস্টের টার্মটা লিখবো। তাহলে tn সমান 4 ইন্টু n স্কোয়ার মাইনাস 4 ইন্টু n প্লাস 1। এবার এটাকে কি করব, আমরা যোগ করব। তাহলে এখানে লেখো যে অতএব যদি যোগ করি তাহলে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট প্লাস tn পাবো। এবার আমরা ডান দিকেরটা কি উপর নিচ এরকম বরাবর যোগ করব। তাহলে এখানে দেখো 4 ইন্টু 1 এর স্কোয়ার, 4 ইন্টু 2 স্কোয়ার, 4 ইন্টু 3 স্কোয়ার, 4 ইন্টু n স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা 4 কমন নিয়ে বাকি টার্মগুলো লিখবো। তাহলে 4 কমন নিলে আমরা পাচ্ছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। এটা একটা গেল। এবার মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু n, এগুলো থেকে আমরা মাইনাস 4 কমন নেব। তাহলে মাইনাস 4 কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n হবে। তারপরটা দেখো 1 প্লাস 1 প্লাস একদম 1, তার মানে এখানে কটা 1 আছে, n সংখ্যক 1 এর যোগফল আছে। তার মানে এখানে লিখি প্লাস দিয়ে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট, এখানে এটা একেবারে লিখে দিই আমরা n সংখ্যক পদ পর্যন্ত।
তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট এবার T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট ডট Tn এটা মানেই হচ্ছে Sn, তাহলে S সাফিক্সে n, তাহলে এটা সমান আমরা পাচ্ছি 4 ইন্টু, দেখো এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, কি ফর্মুলা আমরা জানি না, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, তারপরে মাইনাস 4 ইন্টু এটা দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে এটা ফর্মুলা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে দেখো টোটালটা n মানে এখানে কতগুলো আছে, প্রত্যেকটা এক আছে, nটা একের যোগফল, দেখো আমরা কি জানি 5টা একের যোগফল কত হয় 5 হয়, তাহলে nটা একের যোগফল মানে এটা কত হবে n হবে। তাহলে সমান দেখো এখানে আমরা কি লিখছি, দেখো এখানেও n গুণ আছে, এখানেও n গুণ আছে, এখানেও n রয়েছে, তাহলে আমি কি করব, শুরুতে আমরা n কমন নেব, তার আগে এগুলো কাটাকাটি করে দিই, 2 2 এ 4 2 3 এ 6, এটা 2 2 এ 4, তাহলে n কমন নিয়ে লিখছি, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস n ইন্টু n প্লাস 1 2 ইন্টু আর এখানে হচ্ছে প্লাস 1, এই টার্মটা আমরা পেলাম। তাহলে দেখো এটা সমান আমরা লিখতে পারি n ইন্টু, আমি যদি এখানে লসাগু করি তাহলে দেখো 3 লসাগু হবে, তাহলে 3 লসাগু হলে আমি এখানে টার্ম কটা পুরো গুণ করে লিখছি, তাহলে 2 ইন্টু এখানে হবে দেখো 2n স্কোয়ার, এখানে হবে প্লাস 1 আর এখানে 2n আর এখানে n, তার মানে এটা হবে প্লাস 3n এই টার্মটা, তারপরে মাইনাস এখানে দেখো 3 দুগুণে 6 হবে, তাহলে 6 ইন্টু এটা গুণ করে লিখি n স্কোয়ার প্লাস n, তারপরে প্লাস এটা হবে 3, তাহলে সমান n ইন্টু দেখো উপরে হচ্ছে 4n স্কোয়ার প্লাস 2 প্লাস 6n মাইনাস 6n স্কোয়ার মাইনাস 6n প্লাস 3 নিচে ডিভাইডেড বাই 3, তাহলে এখানে দেখো প্লাস 6n মাইনাস 6n ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান এখানে আমরা পাচ্ছি n বাই 3 লিখে দিলাম, 4n স্কোয়ার মাইনাস 6n স্কোয়ার মানে মাইনাস 2n স্কোয়ার আর এটা হচ্ছে 5, সরি এখানে একটু ভুল হয়েছে ক্যালকুলেশনে, দেখো আমরা তো n টার্মটা কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে আর n গুণ হবে না, আমি এখানে একটু গুণ করে লিখে দিয়েছিলাম, কারণ এখানে n কমন নিয়েছি, তার মানে এটা হবে 2 ইন্টু n প্লাস 1, তার মানে এখানে টার্মটা হবে আমাদের মাইনাস 2n মাইনাস 2, তার মানে এই টার্মটা হচ্ছে আমাদের মাইনাস 2 ইন্টু n প্লাস 1, তাহলে এখানটা একটু ঠিক করে নাও, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, n বাই 3 যদি করি আমরা তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে 4n স্কোয়ার প্লাস 2 প্লাস 6n মাইনাস 2n তারপরে মাইনাস 2 প্লাস 3, এখানে মাইনাস 2n না, এখানে 3 গুণ হবে মানে 6 গুণ হবে, তাহলে এটা হবে আমাদের মাইনাস 6n আর এখানে যদি 2 আছে আর 3 গুণ হবে, তার মানে এটা হবে আমাদের মাইনাস 6 এই টার্মটা হবে, তাহলে দেখো প্লাস 6n মাইনাস 6n ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা আমরা পাচ্ছি n বাই 3 ইন্টু এখানে হবে 4n স্কোয়ার আর এখানে দেখো আমাদের আসবে 2 আর 3 5, 5 মাইনাস 6 মানে মাইনাস 1, তাহলে আমাদের এখানে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমরা কত পেলাম, n বাই 3 ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1। দেখো এবার আমরা 3-এর অঙ্ক করব, কি দেওয়া আছে 1 ইন্টু 3 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 5 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 7 ইন্টু 9 প্লাস ডট ডট, এখানে আমাদেরকে কি করতে হবে, এই শ্রেণীটার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখানেও দেখো আমরা কি করলাম, শুরুতে ধরে নিলাম যে মনে করি n-তম পদ সমান tn, ওই n সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে sn, তাহলে এখানে দেখো আমরা tn সমান আগে বের করব, তাহলে tn এর শুরুটা দেখো এখানে রয়েছে 1, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 5, তার মানে শুরুটাও কত দূর পর্যন্ত হচ্ছে 1, 3, 5 কমাতে কত দূর পর্যন্ত n মানে প্রগতিটির n-তম পদ পর্যন্ত, তাহলে এখানে লিখছি 1, 3, 5 দিয়ে ডট ডট এখানে লিখি n-তম পদ পর্যন্ত, তারপরে ইনটু দেখো পরেরটা কি দিয়ে শুরু হয়েছে 3, তারপরে এখানে 5, তাহলে এখানে 7, তাহলে পরেরটা কি লিখবো 3, 5, 7 দিয়ে ডট ডট দিয়ে n-তম পদ পর্যন্ত, তারপরে ইনটু শুরু হয়েছে এখানে দেখো 5, এখানে 7, এখানে 9 দিয়ে,
তার মানে এখানে কি লিখবো 5,7,9 দিয়ে ডট ডট n তম পদ পর্যন্ত। কমপ্লিট হয়ে গেল আমাদের লেখা। এবার এটাকে আমরা ফর্মুলাতে লিখবো, তাহলে 1 3 5 দিয়ে ডট ডট n তম পদ। তার মানে এটা দেখো একটা সমান্তর প্রকৃতিতে রয়েছে যার প্রথম পদ a আর সাধারণ অন্তর হচ্ছে 2। তার মানে এটা হবে আমাদের 1 প্লাস n-1 ইন্টু 2, এটা একটা টার্ম পেলাম, ইন্টু তারপরে এখানে দেখো এটাও সমান্তর প্রকৃতিতে রয়েছে, প্রথম পদ 3 আর সাধারণ অন্তর 2, তার মানে 3 প্লাস n-1 ইন্টু 2। তারপরে ইন্টু এটা দেখো রয়েছে 5 7 9 দিয়ে ডট ডট দিয়ে n তম পদ পর্যন্ত, তাহলে এটা হবে 5 প্লাস n-1 ইন্টু 2, এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান দেখো এটা ক্যালকুলেশন করছি, তাহলে 1 প্লাস 2n-2 ইন্টু 3 প্লাস 2n-2 ইন্টু 5 প্লাস 2n-2, তাহলে সমান এটা হচ্ছে 2n-1 ইন্টু এটা হচ্ছে আমাদের 2n প্লাস 1, এটা ইন্টু হচ্ছে 2n প্লাস 3। তো এটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়ে যাবে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, তাহলে 4n স্কোয়ার মাইনাস 1 ইন্টু এটা হচ্ছে 2n প্লাস 3। তাহলে এই পুরোটা যদি তোমরা গুণ করো তাহলে দেখবে তোমরা পাবে 8n কিউব প্লাস 12n স্কোয়ার মাইনাস 2n আর হবে -3। তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দেব। তাহলে tn এর মান আমরা কত পেলাম, 8n কিউব প্লাস 12n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 3। এবার আমরা কি করব, আগের অঙ্কটার মতন সেম প্রসেস, 1 নম্বরে 1 2 3 আপ টু n পর্যন্ত বসাবো। তাহলে এখানে লিখি 1 নম্বরে n সমান 1 2 3 ডট ডট কত দূর পর্যন্ত বসাবো, n পর্যন্ত বসিয়ে পাই। তাহলে দেখো t1 কত হবে আমাদের এখানে বসাবো, মানে 8 ইন্টু 1 কিউব তারপরে প্লাস 12 ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3। তারপরে t2 হবে আমাদের 8 ইন্টু 2 কিউব প্লাস 12 ইন্টু 1 এর স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 3। এইভাবে টার্মগুলো চলতেই থাকবে। tn হবে 8 ইন্টু n কিউব, আমি 3টা আর লিখলাম না, প্লাস 12 ইন্টু n স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 তারপরে মাইনাস 3। এবার এটাকে যোগ করব, তাহলে t1 প্লাস t2 প্লাস দিয়ে ডট ডট দিয়ে প্লাস tn সমান এই বরাবর উপর নিচ করে করে যোগ করছি। তাহলে এখান থেকে আমরা 8 কমন নেব, 8 কমন নিলে হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব। তারপরে এখান থেকে দেখো প্লাস 12 কমন আসবে, তাহলে এটা আসবে আমাদের 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। এই বরাবর আমি -2 কমন নেব, তাহলে -2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n। এবার দেখো -3 -3 তার -3 কবার আসবে, n বার আসবে, তাহলে -3টা হচ্ছে n সংখ্যক -3 এর যোগ, তার মানে এটা হবে আমাদের -3n, এই টার্মটা পাবো। এবার দেখো এখানে তোমরা ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দেবে, আর এইটা মানে হচ্ছে এসএন, t1 প্লাস t2 প্লাস tn, এটা হচ্ছে এসএন। তাহলে এসএন সমান 8 ইন্টু এখানে ফর্মুলা লিখবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এই পুরোটার হোল স্কোয়ার প্লাস 12 ইন্টু এটাতেও ফর্মুলা লিখবে, কি ফর্মুলা, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস 2 ইন্টু এখানেও ফর্মুলা লিখবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 3n, এই টার্মটা হবে। এবার এই টার্মটা আর কিছু করতে হবে না, যেমন নর্মাল ক্যালকুলেশন করে যোগ করো সেইভাবে যোগ করতে হবে। তাহলে দেখো এটা সমান আমরা লিখতে পারি 8 ইন্টু n প্লাস 1 এই পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস এটা 6 2 12 হবে, তার মানে এটা হচ্ছে 2 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, মাইনাস n ইন্টু n প্লাস 1 আর এখানে মাইনাস 3n। এবার আমরা কি করব, এই তিনটে রাশি থেকে দেখো এখানে দেখো 4 আর 2 কাটাকাটি যাবে। এবার এই তিনটে রাশি থেকে আমরা n ইন্টু n প্লাস 1 টার্মটা কমন নিয়ে নেব। তাহলে সমান n ইন্টু n প্লাস 1 টার্ম যদি কমন নিই, তাহলে এখানে দেখো আমাদের পড়ে থাকবে শুধুমাত্র 2 ইন্টু n প্লাস 1, এখানে পড়ে থাকবে n ইন্টু n প্লাস 1 কমন নিয়ে গেছে 2 ইন্টু 2n প্লাস 1 2 ইন্টু 2n প্লাস 1, আর এখানে আমাদের পড়ে থাকবে -1 আর বাইরে পড়ে থাকবে
3n। এবার আমরা কি করব, এই টার্মটাকে গুণ করে লিখব। তো তোমরা এই টার্মটা ক্যালকুলেশন করে নিও, আমি আর ক্যালকুলেশনটা করছি না। দেখবে শেষে তোমাদের আসবে, এই টার্মটা আসবে n ইন্টু 2n কিউব প্লাস 8n স্কোয়ার প্লাস 7n মাইনাস 2। এই টার্মটা তোমাদের লাস্টে আনসার আসবে। তো তোমাদের বইতে আবার শেষে দেখবে এই টার্মটা ভ্যানিসিং ফ্যাক্টর করে আবার ফ্যাক্টরাইজ করে দেওয়া আছে। তো তোমরা যদি এখানেও রেখে দাও আনসারটা এখানেও ঠিক হবে। আর তোমরা যদি এটাকে ভ্যানিসিং ফ্যাক্টর করে আবার এটাকে ফ্যাক্টর করতে চাও তাহলে দেখবে সেক্ষেত্রে তোমাদের n ইকাল টু 2 বসালে, n ইকাল টু যদি 2 বসাও, সরি n ইকাল টু 2 না, n ইকাল টু -2 বসালে এই ভেতরে টার্মটা 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের n+2 এই টার্মটা একটা উৎপাদক হয়ে যাবে। তো তোমরা এখানে n+2টাকে উৎপাদক ধরে এটাকেও আবার ফ্যাক্টরাইজ করতে পারো, বা তোমরা যদি এখানে অঙ্কটাকে রেখে দাও তাহলে তোমাদের এটাও আনসার হবে। এবার দেখো আমরা 16 অঙ্ক করব। 16 অঙ্ক কি দেওয়া আছে আমাদের এখানে, শ্রেণীগুলির সমষ্টি নির্ণয় করো। কত দেওয়া আছে, 3 × 1 এর স্কোয়ার প্লাস 4 × 2 স্কোয়ার প্লাস 5 × 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n+2 × n স্কোয়ার। তো আগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের দেখো n-তম পদটা মানে tn এর টার্মটা আমাদের দেওয়া ছিল না, আমাদেরকে সেখানে ভেঙে লিখতে হচ্ছিল। কিন্তু দেখো এখানে n টার্মটা অলরেডি দেওয়া আছে, tn এর মানটা। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে ধরি প্রদত্ত শ্রেণীর n-তম পদ, প্রদত্ত শ্রেণীর n-তম পদ সমান tn, আর কি ধরে নেবে, n সংখ্যক পদের সমষ্টি, এটা সমান হচ্ছে sn, n সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে sn। তাহলে এখানে দেখো tn সমান অলরেডি আমাদের দেওয়াই আছে n+2 × n স্কোয়ার, এই টার্মটা দেওয়া আছে। তো তোমরা এই টার্মটাকে ভেঙে লিখবে, তাহলে n³ প্লাস 2n স্কোয়ার হবে। তাহলে এটাকে 1 নাম্বার নাম দেবে। এবার 1 নাম্বারে তোমরা কি করবে, n সমান 1 2 3 আপ টু n পর্যন্ত বসাবে। তাহলে প্রথমে পাবে দেখো t1 সমান 1³ প্লাস 2 × 1 এর স্কোয়ার, তারপরে t2 সমান আসবে 2³ প্লাস 2 × 2 এর স্কোয়ার, তারপরে t3 আসবে সমান 3³ প্লাস 2 × 3 এর স্কোয়ার। টার্মগুলো চলতেই থাকবে। শেষের টার্মটা তোমরা লিখবে tn সমান n³ প্লাস 2 × n স্কোয়ার। এবার যদি যোগ করি তাহলে আমরা পাবো t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট প্লাস tn। তাহলে এটা সমান আমরা পাবো, দেখো এই বরাবর আমরা যোগ করব। তাহলে এখানে আমরা পাবো 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস ডট ডট প্লাস n³। এটা প্লাস এখান থেকে দেখো 2 কমন নিয়ে নেব। তাহলে 2 কমন নিলে হবে 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। এবার এইটার মানে হচ্ছে sn, তাহলে ইমপ্লাইজ দ্যাট sn সমান, এটাও তোমাদের ফর্মুলা পড়বে, এটা ফর্মুলা হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2 এই পুরোটার হোল স্কোয়ার প্লাস 2 × এখানে ফর্মুলা পড়বে, এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা। তাহলে n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6। তো তোমরা শুরুতেই এই দুটো থেকে n × n+1/2 টার্মটা কমন নিয়ে নেবে। তাহলে n × n+1 ডিভাইডেড বাই 2 যদি কমন নাও তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র n × n+1 ডিভাইডেড বাই 2, আর একটা 2 পড়ে থাকবে এখানে। আর এখানে দেখো 2 আর 3 কাটাকাটি হবে, তাহলে এখানে যেহেতু বাই 2 কমন নিয়েছি তার মানে উপরে হবে প্লাস দিয়ে 2 × 2n+1 নিচে ডিভাইডেড বাই 3। তোমরা এই টার্মটা পুরোটা ক্যালকুলেশন করে নিও, দেখবে লাস্টে তোমাদের আনসার আসবে 1/12 × n × n+1 × 3n স্কোয়ার প্লাস 11n প্লাস 4। এই টার্মটা দেখবে শেষে আনসার আসবে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি হবে 1/12 × n × n+1 × 3n স্কোয়ার প্লাস 11n প্লাস 4। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 1 + 3 + 6 + 10 + 15 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত আমাদেরকে এই শ্রেণীটার সমষ্টি বের করতে হবে। তাহলে দেখো এখানে যে শ্রেণীটা আমাদের দেওয়া আছে, এখানে দেখো প্রত্যেকটা ডিফারেন্স দেখো 1 আর 3 এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তারপরে দেখো হচ্ছে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে। অর্থাৎ ডিফারেন্সটা দেখো এখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সমান নয়। তো সেই জন্য আমরা এখানে কি করব না, শুরুতেই আমরা n-তম পদটাকে tn আর n সংখ্যক পদের সমষ্টিটাকে দেখো আমরা sn ধরে নিয়েছি। তাহলে sn মানে এখানে কত না 1 + 3 + 6 + 10 + 15 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে n সংখ্যক পদটাকে আমরা কত লিখেছি দেখো tn লিখেছি।
তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে অতএব এসএন সমান 1 প্লাস 3 প্লাস 6 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট ডট প্লাস লাস্টের টার্মটা হবে টিএন। তাহলে এটা হচ্ছে এসএন। আমরা পরে কি করব, আবার এর সঙ্গে আমরা একটা এসএন নেব। আবার এসএন সমান আমরা কি করব, এসএন মানে এই টার্মটাই লিখব, কিন্তু